এখন ভুট্টা খাবো আমরা, ঠিক আছে না? আমার থেকে কত 1 পিস 50, 1 পিস ভুট্টা 50 টাকা। গরম করে দিচ্ছে, আমরা খাবো। আর এখানে অনেক ঠান্ডা। আমার মামা খাবে, মোবারক মামা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি মেঘালয় শিলং কিভাবে ঘুরতে যাবেন বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। সবাই ভিডিওর সাথে থাকুন ও শেয়ার করেন। প্রথমে আপনি ডাউকি বর্ডারের ভিসা লাগাতে হবে। তারপর আপনি কিভাবে ঢাকা থেকে তামাবিল ডাউকি বর্ডারের কাছে যাবেন। প্রথমে আপনি সিলেটের গাড়ি উঠতে হবে। তারপর সিলেট কদমতলী নামার পরে আপনি কিভাবে তামাবিল ও ডাউকি বর্ডারে যাবেন। প্রথমত আপনার গেট লক একটা গাড়ি আছে, এটাতে যেতে পারেন। না হলে আপনি সিএনজি 800 থেকে 1000 টাকা ভাড়া নেবে। আপনি ডাউকি বর্ডার আমরা চলে আসলাম। ডাউকি বর্ডার এখন যাব সোনালী ব্যাংকে, কাস্টম ট্যাক্স দিতে হবে। তা 1000 টাকা, 1000 টাকা দিতে হবে। আমরা দুতলা উঠবো। আমার সাথে আছেন মোবারক মামা। হয়েছে পাসপোর্ট 1000 টাকা রেডি। আমরা এইমাত্র ডাউটি বর্ডার চলে আসলাম তামাবিল। আমরা এখনই আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হব। আমার সাথে মামা আছে, ঠিক আছে? আমরা বর্মা ট্যাক্স কাটলাম, এখন এই ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকেন। হ্যাঁ, ভবন ট্যাক্স দেওয়া শেষ। আমরা এখন সিরিয়াল ধরবো। আপনারা সবাই একটু জেনে রাখুন, 9টার মধ্যে আসতে হবে। সোনালী ব্যাংক 9টা খুলে, এর আগে আসলে হবে না। সকাল সকাল আসলে ভালো। এখন লম্বা সিরিয়াল, আমরা সিরিয়াল ধরবো। এটা ইন্ডিয়া এরিয়া, এটা ইন্ডিয়া ডাউকি বর্ডার। আর আমরা আছি বাংলাদেশের সীমান্ত। আমরা পুলিশ চেকপোস্ট কমিউনিকেশন শেষ করার পরে আমরা রওনা দিব। সুন্দর পরিবেশ বর্ডার তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। আমাদের কাজ শেষ হলে আমরা ইন্ডিয়া ডাউকি ইমিগ্রেশন চলে আসলাম। চেকপোস্টে চলে আসলাম, ডাউকি ইমিগ্রেশন। সুন্দর পরিবেশ। আমাদের ব্যাগ চেক করবে। আমার ব্যাগ চেক করা শেষ। আমি এখন চলে যাব মেঘালয়ের উদ্দেশ্যে। এখন আসছি ডাউকি বাজার, হালকা পাতলা এখানে খাবো। আমরা এখন আসলাম ক্রিম ঝর্ণা। সুন্দর পরিবেশ, ন্যাচারাল সব প্রাকৃতিক ভরা এই ক্রিম ঝর্ণা। আমরা এখানে আসলাম, দেখার পরে চলে যাব। আমরা এখানে গোসল করব না, যদি এতে ভালো আরও ঝর্ণা আছে ওদিকে গোসল করব। এটা হলো ক্রিম ফলস, খুব সৌন্দর্য। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তা বলে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। সাগরে পানি শুকিয়ে যাবে, গাছের প্রত্যেকটা গাছের ডালা যদি কলম বানানো হয়, সাগরের জল যদি কালি বানানো হয়, তারপর আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলা মন ভরে যায়। আমরা দ্বিতীয় স্পটে আসলাম, বরই হিল ঝর্ণা, যা অনেক উপর থেকে, পাহাড় থেকে এই ঝর্ণাটা পড়ে। বরই হিল মেঘালয়তে সিলন। আমরা প্রথমেতে একটা স্পট শেষ করলাম, তারপরে আসলাম বরই হিলে ঝর্ণাতে। খুব সুন্দর, আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা আছি এখন বরই হিল। এই জায়গাটার নাম হয়েছে বরই হিল, মেঘালয় পর্বত। খুব ভালো লাগে দৃশ্যটা, অনেক সুন্দর একটা দৃশ্য, রোমান্টিক দৃশ্য। এটা মেঘালয় পর্বত, ইন্ডিয়াতে বরই হিল। জায়গাটার নাম হয়েছে বরই হিল। বরই হিল জায়গাটার নাম হচ্ছে বরই হিল। এটা হইলো একটা গাছের উপরে ব্রিজ, ঠিক আছে, মেঘালয়তে। এই যে আমার মামা পুরো পাখি হয়ে গেছে। এটার গাছের উপরে ব্রিজটা, এটা গাছের শিকড়ের উপরে এই
গাছের শিখুর উপরে ব্রিজটা, নিচে যাচ্ছি মেঘালয়। এটার নাম হলো লিভিন গ্রুপ ব্রিজ। লিভিন গ্রুপ ব্রিজ, এটা দেখেন, এটা গাছের শিকড়ের উপরে। এই সৌন্দর্য, অনেক সৌন্দর্য, আল্লাহ তালার বলা শেষ করবো না, আল্লাহ তালার কুদরতি। এই লিভিন ব্রিজ। এই যে এখানে ঝর্ণা, ঝর্ণা। এই যে গাছের উপরে ব্রিজটা। ঐতিহাসিক বট গাছ এটা। এই সিটিটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে সৌন্দর্য এই সিটি, মাউলি ব্রিজ। এই গ্রামটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে সৌন্দর্য গ্রাম, তাও মেঘালয় পর্বত ইন্ডিয়াতে। মাউলি প্লিজ, দেখতে অনেক সুন্দর। এখানে আসলেন, কিরকম লাগতেছে আপনার? বেশ ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। এটা জায়গাটা- হচ্ছে ক্লিন ভিলেজ, এশিয়ার সবচেয়ে সুন্দর ভিলেজ। সো ডেফিনেটলি নো ডেফিনেশন, ইটস প্রিটি গুড অ্যাকচুয়ালি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, আর এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যে গ্রাম হয়েছে এটা। বন্ধুরা, আমরা এখন সিলনে আসলাম, সিলনের রাজধানী। দুপুরে সকালে সিলন শহরটা খুব সুন্দর, লাভ চিহ্নটা আর শহরটা, কিন্তু এই সৌন্দর্য এই সিলনের রাতের দৃশ্যটা সুন্দর লাগে, সকালও কম না। যাই হোক, আরও দেখতে থাকেন, সামনে আরও অনেক সুন্দর স্পট আছে, দেখাবো আপনাদেরকে, পাশে থাকুন। আমি আসছি মকরডক ব্রিজ, মেঘালয়। অনেক সৌন্দর্য একটা দৃশ্য, আল্লাহ তাআলার রহমত, অনেক রহমত। আলহামদুলিল্লাহ, এখানে আসছি, আমার দেখার সৌভাগ্য অর্জন করেছেন। ঠিক আছে, মেঘালয়, এখানে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে, যা বাংলাদেশের তাপমাত্রা 32-35 চলতেছে। অনেক সৌন্দর্য। আমার পাশে আছে মামা, আছে মোবারক মামা। মামা, কেমন লাগতেছে? এই ব্রিজটা অনেক সুন্দর, একটা প্রাকৃতিক সৌন্দর্য, জায়গাটা নাইস। মকরডক ব্রিজ। এখন ভুট্টা খাবো আমরা, ঠিক আছে না? আমার থেকে কত? 1 পিস 50, 1 পিস ভুট্টা 50 টাকা। গরম করে দিচ্ছে, আমরা খাবো। আর এখানে অনেক ঠান্ডা। আমার মামা খাবে, মোবারক মামা। এই যে সৌন্দর্য এখানে। মেঘালয় পর্বত, মকরডক স্পট। আমরা এখন আসলাম ডিম প্যাক ব্লিজ। অনেক সুন্দর পাহাড়, দুই পাশে দুইটা পাহাড়, মাঝখানে একটা নদী। চিকন দেখা যায় না নদীটা, গাছের জন্য, পাহাড়ের জন্নার নদী, খুব সুন্দর। সবাই ছবি উঠাই, ছবি বন্দি করছে ডিম যার যার প্যাক। মোবাইলে।
দৃশ্যগুলা, মর্মান্তিক সুন্দর দৃশ্য, প্রকৃতিক ভরা এই দৃশ্য, মানে পান্ডা জুড়ে যায় এই দৃশ্য দেখার পরে। আসলে দেখতে পারবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ তাআলার প্রকৃতি। আমরা সামনে যাব, এই যে একটা মানুষ এই যে এই পার থেকে এই পারে এই যে যাচ্ছে, এখানে 100 রিয়াল 100 টাকা লাগে, ইন্ডিয়ার টাকা আরএস, এক পার থেকে আর পার যাওয়ার জন্য। সুন্দর ফুলগুলা অনেক সুন্দর, পাহাড়ি ফুল। আমরা আরেকটা স্পট যাব, গ্রিন ভিলেজে যাব। আমরা গাড়িতে যাচ্ছি গ্রিন ভিলেজে। রাস্তাগুলা খুব পরিষ্কার, পাহাড়ের সাইডে এক সাইডে পাহাড়, আরেক সাইডে পাহাড়, দুই সাইডে পাহাড়। সুন্দর রাস্তাগুলো, এত সুন্দর তা কি বলবো, বললে প্রকাশ করা যাবে না। খুব সুন্দর। আসলে শিলং শহরটাই, মেঘালয় পর্ব পুরাটাই পাহাড়। এই রাজ্যটা পুরাটাই পাহাড়, 12 ফিটের উপরে, 12,000 ফিট উপরে এই শহরটা। আপনার যেখানে যাবেন সব কিছু পাহাড়ের উপরে, শহর পাহাড়, গ্রাম পাহাড়, সব কিছু পাহাড়ের উপরে। আপনাদের প্রথমে বলছিলাম, আপনি শিলংয়ে মেঘালয় ঘুরতে আসলে প্রথমে ডাউকি বর্ডার ভিসা লাগাতে হবে, তারপর আপনার সিলেটে আসতে হবে। সিলেটে কদমতলী আসার পরে গেট লক্স একটা গাড়ি আছে, গেট লক্স গাড়ি দিয়ে আপনার তামাবিল আসতে হবে। আর গেট লক্স যদি গাড়িতে না আসেন, আপনার সিএনজি নিতে হবে। সিএনজি 800 থেকে 1000 টাকা নেবে, আপনি 4 জন আসতে পারবেন। আর সবচেয়ে ভালো 4 জন একটা টিম নিয়ে আসলে। আপনি এখানে ট্যাক্সি উঠলেও 4 জন সুবিধা আছে, হোটেল নিলেও 4 জন সুবিধা আছে। আপনার কষ্টের খরচ কমবে, সব দিক দিয়ে ভালো। আর একা আসলে টাকা একটু বেশি যাবে, সব কিছু মিলিয়ে আনন্দটা একটু কম হবে। আমরা গ্রিন ভিলেজে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি মনে হয়। এই যে পাহাড়, দুই সাইডে দুইটা পাহাড়, সুন্দর দৃশ্যগুলো, অনেক সুন্দর, বলা প্রকাশ করা যায় না। অনেক মর্মান্তিক একটা দৃশ্য। যারা আসছেন তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, যারা আসেন নাই তারা অবশ্যই আসলে দেখতে পারবেন এই দৃশ্যগুলা, খুব সুন্দর। আমরা আসছি এখন চেরাপুঞ্জি গ্রিন ভিলেজে, ঠিক আছে। অসংখ্য আল্লাহর কাছে শুকরিয়া, তা বলা শেষ করা যাবে না। যা আল্লাহ প্রকৃতিক এত সৌন্দর্য। 11,000 ফিট উপরে আছে আমরা এখন বর্তমানে। আর এখানে তাপমাত্রা 12 সেলসিয়াস হবে, এর বেশি হবে না, কমও হবে না। আমরা এখন গ্রিন ভিলেজে উঠতে আছি। চেরাপুঞ্জি সিটিটার নাম হচ্ছে চেরাপুঞ্জি গ্রিন ভিলেজ। পানিটা জনারা পড়তেছে, পাহাড়ের পানি, অটোমেটিক পানিটা পড়তেছে। গ্রিন ভিলেজ এটা উপরে উঠতেছে আমরা। এই যে পানি, এই পানিটাই পাহাড়ের পানি, এগুলো পড়তেছে। আমি উপরে উঠবো। মামা আসেন, আমরা উপরে উঠবো সিঁড়ি দিয়ে। কিছুটা উঠলাম, 11,000 ফিট উপরে গ্রিন ভিলেজ চেরাপুঞ্জি। 11,000 ফিট উপরে আমরা এইমাত্র আছি। তাপমাত্রা হবে মাত্র 12 সেলসিয়াস। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, এখানে অনেক ঠান্ডা, দেখতে পাচ্ছেন অনেক উপরে। হাঁপায় গেছি, গাড়ির উপরে উঠছে, আমাদের গাড়ি ওই নিচে রাখানো হয়েছে। ভালো লাগতেছে, না আসলে বুঝতে পারবো না এত সুন্দর একটা জায়গা। 11,000 ফিট উপরে সৃষ্টি করছেন এই পৃথিবীতে, যা ভাষা প্রকাশ করবে না। আল্লাহ তাআলা যে কত সুন্দর। চলে আসলাম সমতল ভূমিতে, খুব ভালো লাগতেছে। প্রাকৃতিক ন্যাচারাল ভিউগুলা
এখন যাব গোসল করতে, দেখা যাক আমরা গোসল করবো। আর ঠান্ডা তো অনেক ঠান্ডা, প্রায় 12 সেলসিয়াস তাপমাত্রা, 12 সেলসিয়াস। যা বাংলাদেশে আমরা যে আসলাম 34 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর এখানে 12 সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশের শীতকালে যা তাপমাত্রা থাকে এখানে একই তাপমাত্রা। বাচ্চারা গোসল করতেছে, সবাই টুরিস্টরা গোসল করতেছে। ফুল গাছটি অনেক সুন্দর। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মুকমা জায়গাটার নাম। এই যে ঝর্ণা পেয়ে গেছি, ঝর্ণাতে এখন গোসল করবো আমরা। ঝর্ণা পেয়ে গেছি। ঝর্ণাতে গোসল করবো, ঝর্ণা শব্দ পাচ্ছি আমরা। অনেক গভীর, জঙ্গলের ভিতরে যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে মুকমা। প্রত্যেকটা নামের শব্দ উচ্চারণ করতে মুখ সব ভেঙে থেকে। যাই হোক, আসছে যেহেতু নামটাও মুস্ত করতে হবে, মুকমা। এই যে ঝর্ণা এসে গেছি। সুন্দর, বিউটিফুল। মামা very nice, beautiful the country মুকমা। কি সুন্দর, তা ভেবে শেষ করা যাবে না। আমরা চলে আসলাম ঝর্ণা। এই এখন গোসলে নামবো। নামবা সান? हाँ সান हाँ जाओ go you take bath you can take কিরকম bath লাগলো? हाँ জায়গার পরিবেশ কিরকম লাগলো? I can't understand অনেক সবাই অনেক গর্ত, খুব ভালো লাগতেছে। সুন্দর, মুকমা জায়গাটা অনেক সুন্দর। হায় আল্লাহ, মামি মামা একটু এদিকে 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 না, আমার ভিডিও এটা শেষ করে দেবো। এদিকে এদিকে নয়, এখানে এসে গোসল করলাম। নাম হচ্ছে মুকা। জায়গাটা অনেক সুন্দর, পানিটা এদিক দিয়ে দেখতেছে। এই যে আমরা বড় বড় পাথর, এই যে পাথর, পানিটা এদিক দিয়ে যাচ্ছে, একটা নদী হয়ে এদিকে সবাই চলে যেতেছে। মানে জিনিসটা অনেক সুন্দর, মানে না দেখলে বোঝানো যাবে না এত সুন্দর পরিবেশ। মানে মনে হয় যে সবসময় এনে থাকি। বসলাম, খুব ভালো লাগলো। প্রত্যেকটা পানির শব্দ, ঝর্ণার শব্দ মোটামুটি ভালোই লাগে। মোটামুটি অনেক ভালো লাগে পানির শব্দ, যে ঝর্ণা পানির দিকে যায়। এই যে এদিকে পানি বাড়িতে আছে, আবার এদিকেও পানি আসতে আছে, এই যে নিচে পানি যায়। ঠিক আছে, আমি অতুলনীয়, খুব সুন্দর লাগে পরিবেশটা দেখতে, অনেক ভালো লাগে। যাই হোক, আপনাদেরকে দেখাইতে পারলাম। এটা হচ্ছে আপনার সিলনে একটা স্পটটার নাম হলো মুকা। हमने हटना था। এই যে চলে আসলাম, এই যে চলে আসলাম, এই যে চলে আসলাম। এটা হচ্ছে বারানোর রাস্তা। ওঠেন ওঠেন,
অবশেষে বের হয়েছি, বের হয়েছে অবশেষে বের হয়েছি। এই যে জঙ্গলের মাঝখানে পাহাড়ের উপরে আমরা আসছি আহুরা গোড়া আরোহা গুহা। দেখি গুহার ভিতরে কি আছে, দেখার তো শখ পাহাড়ের ভিতরে। আমরা গুহা দেখি বিভিন্ন ওসমানী যে সিরিয়ালগুলো দেখতে গেলে তা আমরা দেখি, এখন বাস্তবে দেখব। আমার সাথে আছেন মামা মোবারক মামা, কারণ হে সাহস করে উঠছে অনেক উপরে, তা আমিও সাহস করলাম এর সাথে সাথে। মানে ভয় তো লাগার কথাই, অন্ধকার, সামনে কিছু লোক আছে, দেখা যাক। গভর্নমেন্টের পক্ষ থেকে লাইট লাগাই রাখছে। किसी पहले जिंदगानी ला 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 जू 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 आँखों में गरो सपना आया आंसू तेरा एक मोती है बना सूर्य सजा से जैसे सूर्य ये शाम हो सुहानी किसी पहले जिंदगानी का इसको किसने आए तो बैठा पानी कैसे पहले जिंदगानी नहीं 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 ये बातें हैं पुरानी। এখানে স্বচ্ছ পানি, ঠিক আছে, আমরা নৌকা দেয়া যাবো, দেখি স্বচ্ছ পানির মধ্যে সৌন্দর্য একটু উপভোগ করি। আমাদের পাশে আপনারা থাকেন, শেয়ার করেন, লাইক দেন, একটা অনুরোধ আপনাদের। আমরা এখন নৌকাতে উঠবো। আমরা এখন নৌকাতে উঠবো। আমরা যে সাদা পাথর থেকে যে ব্রিজটা দেখি আমরা বাংলাদেশ থেকে, এই হলো সেই ব্রিজ, এই কাঙ্ক্ষিত ব্রিজ, এই যে অনেক আশা জাগৃত ব্রিজ। এই ব্রিজ এখন পার হব। আমরা বর্তমানে ইন্ডিয়া আছি, আমরা ডাউটি। পানিটা অনেক পরিষ্কার, নিচে পাথর সব দেখা যায়, অনেক পরিষ্কার। মানে সৌন্দর্য যে কি বলবো, সৌন্দর্য বলে শেষ করা যায় না। প্রাকৃতিক আল্লাহ তাআলার একটা সৌন্দর্য, প্রাকৃতিক ভরা এই দেশ, এই পৃথিবী। আল্লাহর কাছে অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। আল্লাহ শুকরিয়া যাপন করে শেষ করা যাবে না। এত সুন্দর পৃথিবী দেখলাম, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই ব্রিজ, সাদা পাথরের ব্রিজ, এই ব্রিজের নিচে দিয়ে আমরা এখন যাব। অনেক সুন্দর এই প্রাকৃতিক ঝর্ণা, পানির স্রোত। ডাউটি রিভার, যে এত সৌন্দর্য আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। ভেরি নাইস, ওয়ান্ডারফুল,
প্রাকৃতিকের দৃশ্য ভেরি নাইস। যারা এখানে আসছেন তাদের জন্য সৌভাগ্যবান, আর যারা আসেন নাই তাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আসলে পারেন, যে কোনো টাইমে আসলে মানে মনটাও ভরে যাবে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে। এটা ডাউটি, আমরা সাদা পাথর পাড়িয়া ছেলে তারপর ডাউটি আসতে হয়। বিষয় নিয়ে আসতে হবে, বিষাবাদে এখানে আসতে পারবেন না, বিশেষ করে বিষয় নিয়ে আসতে হবে। খুব সৌন্দর্য, মানে এত সুন্দর তা বলে প্রকাশ করা যাবে না। সুন্দর, যা প্রশংসা করে শেষ করা যাবে না, মানে ভেরি নাইস, ওয়ান্ডারফুল। আল্লাহ তাআলা এত সৃষ্টি করেছে, কেমন করবে? ওয়ান্ডারফুল, প্রাকৃতিক এত সুন্দর মামু, যা বলা প্রকাশ করা যাবে না। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। অসাধারণ। ডাউকি রিভার, সুন্দর স্বচ্ছ জল, চতুর্দিকে সবুজ আর পানিটা সবুজ, আর নৌকার মেঝে ওইটা ভ্রমণ করা অন্যরকম একটা অনুভূতি, তা প্রকাশ করা যাবে না। অনেক আনন্দ, অনেক মজা লাগতেছে। আর বিশেষ করে নৌকার মেঝে প্রত্যেকটা নৌকা 3 জন করে উঠি, ঠিক আছে। আর নৌকাতে চলা খুব আরাম। ডাউকি রিভার বাংলাদেশের কাছাকাছি এই স্পটটা। আপনারা যদি এখানে আসতে চান, প্রথমে যে কাজটা করতে হবে তা ডাউকি বর্ডার ভিসা লাগাতে হবে। ইন্ডিয়ার তামাবিল হয়ে ডাউকি বর্ডারের মানে ভিসা লাগাতে হবে। ডাউকি বর্ডারে যদি আপনি ভিসা লাগান তাহলে এখানে ডাউকি রিভারে আসতে পারবেন। মেঘালয় একদম কাছাকাছি বর্ডারটা, ডাউকি বাজারের একটু কাছাকাছি, একদম ডাউকি বাজারের সাথেই এই স্পটটা। খুব সুন্দর। আমরা যা দেখতে আছি জাফলং ও সিলেট, ওই ব্রিজের এই পাশে, এটা বাংলাদেশ। কাছাকাছি এই ব্রিজের এই পাশে গেলেই বাংলাদেশ। জাফলং বলে, আমরা যা জাফলং সিলেট জাফলং বলি। ওই যে আরেকটা গাড়ি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে, লাল ক্যাব। এই ছোট ছোট বাচ্চারা মাছ ধরতে। অসাধারণ সুন্দর জায়গা, যা বলে প্রকাশ করা যাবে না। একদম কাছে বাংলাদেশের, কিন্তু ভিসা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। রাইট। নাকি মামা? হ্যাঁ মামা, কিন্তু কাছেই এখানে আসলে বাংলাদেশ, ভিসা কিন্তু লাগবে। ভিসা লাগবে। গাড়ি যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, আর অনেক জামালা, ভিসা করে আসলেও জামালা। আবার ভিসা থাকলে হবে না, ডাউকি বর্ডার থাকতে হবে। হ্যাঁ, ভিসা থাকলে হবে না, না, ডাউকি বর্ডার ভিসা লাগবে। থাকতে হবে না। আমার মামা প্রত্যেকটা কথা সুন্দরভাবে আপনাকে বুঝাই দিতে আছে। ভিসা থাকলে হবে না, ডাউকি ভিসা থাকতে হবে। এখানে boating এই করতে সেই এই ব্রিজ যা আমরা বাংলাদেশ থেকে দেখি। আমরা বাংলাদেশের একদম কাছাকাছি আছি, যা জাফলংয়ের কাছে, কিন্তু ডাউকি বর্ডার ভিসা নিয়ে আসতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। সবাই লাইক করেন, শেয়ার করেন। এই বলে আমি সবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।